আমরা শেষনাগ ও বাসুকীনাগ দুজনেরই নাম শুনেছি। একজন থাকেন ভগবান বিষ্ণুর সঙ্গে, আর একজন থাকেন মহাদেবের কণ্ঠে। এই শেষনাগ এবং বাসুকীনাগ হলেন দুজন ভাই। দুজনই ছিলেন নাগমাতা কদ্রুর পুত্র, আর বাসুকীনাগ হলেন শেষনাগের ছোট ভাই। শেষনাগের 1000 ফণা আছে, আর সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত, তাই সে বৈকুণ্ঠ ধামে থাকে ভগবান বিষ্ণুর সঙ্গে। শেষনাগ পৃথিবীতে অবতার রূপে নিয়েছিল লক্ষ্মণ আর বলরামের। শেষনাগ খুবই রাগী স্বভাবের ছিল, আর এই রাগী স্বভাবের জন্য পুরো নাগ জাতি তাকে ভয় পেত। কিন্তু তার মায়ের ছলকপট স্বভাবের জন্য সে সব ত্যাগ করে ভগবান বিষ্ণুর শরণে চলে যায়। অন্যদিকে বাসুকীনাগেরও শেষনাগের মতো 1000 ফণা না থাকলেও 100 ফণা ছিল। বাসুকীনাগের বিষও খুব বিষাক্ত। কথিত আছে সংসারের সবচেয়ে ঘাতক সাপ হলো বাসুকীনাগ। শেষনাগের যাওয়ার পর বাসুকীনাগ পুরো নাগলোকে রাজত্ব করে। কিছু সময় পর বাসুকীনাগও ভগবান শিবের তপস্যায় লীন হয়ে যায়। ভগবান শিব তার তপস্যায় মুগ্ধ হয়ে কণ্ঠে ধারণ করেন। এই জন্য শেষনাগ ও বাসুকীনাগ খুব শক্তিশালী ছিল। আর শেষনাগ ছিলেন সবচেয়ে বিষধর। আপনাদের কি মনে হয় শেষনাগ ও বাসুকীনাগের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী এবং কে সবচেয়ে বিষধর? কমেন্টে জানাবেন প্লিজ। ধন্যবাদ।